আরে কি করছো তুমি এসব? চুপ চুপ। তুমি জানো না আমার বস আসতেছে না, বসের ক্যারেক্টারলেস। হ্যাঁ, বস যেই এমপ্লয়ের বাসায় যায় ওইখানে যদি সুন্দর বউ দেখে তার সাথে ইন্টিমেন্টি করার চেষ্টা করে। আরে তোমার বসে না হয় ক্যারেক্টার খারাপ, আমার তো ক্যারেক্টার খারাপ না। বাবা রিক্স আছে। তুমি মেকআপ সব তোলো, একদম ভূতের মতো সেজে থাকবা, ঠিক আছে? হ্যাঁ, ওই যেমন আসলো, যাও তুমি ভিতর যাও, আমি দেখতেছি। স্যার প্লিজ আসুন। বসেন স্যার। ম্যাডাম প্লিজ। নাইস হাউস। থ্যাংক ইউ স্যার। ভেরি নাইস। স্যার আসতে কষ্ট হয়নি? না কোনো কষ্ট হয়নি। বাহ, সুন্দর ম্যাগাজিন। হ্যাঁ, বাসা খুব সুন্দর সাজিয়েছে। এই তো স্যার। ভেরি গুড স্যার। রুচি আছে। বিউটিফুল। ম্যাডাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় ভাবিকে দেখতে পাচ্ছি না। এই কই গেলা? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। আমার স্যার আসছে, ম্যাডাম আসছে, জানি আসো। স্যার ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। নিন ভাই চা নিন। আমি তো আসলে চা খুব একটা খাই না, আপনি রাখুন, তাই না? আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? ম্যাডাম এইদিকে। এই তো ভাবি, আমি নিয়ে যাচ্ছি। আরে তুমি বসো, আমি নিয়ে যাই। আজকে এই সুযোগ, শালা যে ক্যারেক্টারলেস, আজকে ম্যাডামকে সব বলে দেব কোন কলিগের বউর সাথে কি করছে। হ্যাঁ, কি হলো, কিছু ভাবছেন? না প্লিজ আসেন। তারপরে ভাই আপনাদের তো অনেক প্রশংসা শুনেছি, আমার হাজবেন্ড তো আপনার কথা বলতে বলতে পাগল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনার ওই ডার্টি ব্ল্যাক স্পট গুলো কি জন্ম থেকে? জি ভাই। ইটস ওকে। কি ব্যাপার, আমার ওয়াইফকে নিয়ে বাথরুমে যাওয়ার কথা বলে এতক্ষণ লাগাচ্ছে? এ তো বদমাইশ আছে মনে হচ্ছে। না আমাকে এটা দেখতেই হবে। আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? এই তো, এই যে গেল না ভাবি একটু আগে, ওদিকেই। ইটস ওকে, জাস্ট আ মিনিট। এক্সকিউজ মি ম্যাডাম একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে। জি বলুন। যে আমাদের বসের সম্পর্কে কথা বলতাম। জি আপনি একদম নির্ভয়ে বলুন। আমাদের বসের না চরিত্র ভালো না। হোয়াট? আপনি সব কি বলছেন? বসের চরিত্র নষ্ট। সেই সব এমপ্লয়ীদের বাসায় যাইয়া তাদের বউদের সাথে খাতির করে তাদের সাথে ফুষ্টি করার চেষ্টা করে, ছলে বলে বিভিন্ন কৌশলে টাকা পয়সা বিভিন্ন লোক দেখায়, গহনা শাড়ি এগুলো দিয়ে তাদের সাথে টাকা সাজায়। ম্যাডাম, এই সারের জন্য আমার একটা কলিগের সংসার ভেঙে গেছে, তার বউকে সে ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা, আপনি যে এসব বলছেন তার প্রমাণ কি, যেগুলো আপনি সত্যি বলছেন? অবশ্যই আছে ম্যাডাম, দাঁড়ান আমি ফোন দিতেছি। হ্যাঁ শাহিন, হ্যাঁ আছি, ভালো আছি। শোন, ওই বসের সাথে তোর বোর জানি কি হয়েছিল? হ্যাঁ, কি কারণে ডিভোর্স দিছিলি একটু বলতো। হ্যাঁ ম্যাডাম শুনে লাউডে দিতেছি। হ্যাঁ, আসলে সেদিন হচ্ছে কি, আমার তো বাসায় আসছিল, বাসায় আসার পরে আমার বউর সঙ্গে সে কথাবার্তা বলে। আমি যখন হচ্ছে একটু ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে আমার বউর হচ্ছে নাম্বারটা নিয়ে নেয়। নাম্বার নিয়ে প্লাস ফেসবুকের আইডিটা নিয়ে নেওয়ার পরে সে আমার বউরে নক করার পরে আমার বউর সঙ্গে হচ্ছে যে সৃষ্টি করতে যায়। আমার বউ প্রথমে রাজি হয় নাই, কিন্তু পরবর্তীতে আমার বউ তার সঙ্গে হচ্ছে চলে গেছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক সেটা কমা হয়েছে। পরবর্তীতে সবকিছু যখন আমার খোলাস হয়ে গেছে, খোলাস হওয়ার পরে আমার জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে। এই রাখ, তারপরে ফোন দিতেছি। শুনলেন তো ম্যাডাম? কি? ও আমার পিছনে এগুলো করছে, আর আমি ওকে কত বিশ্বাস করতাম, আর ও কিনা আমারই অফিসের এমপ্লয়ের ওয়াইফের সাথে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সত্যিটা জানিয়েছেন, তা না তো সারা জীবন আমাকে একটা ঘোরের মধ্যে থাকতে হতো। তবে আমি এর একটা ব্যবস্থা অবশ্যই করব, কোনো চিন্তা করবেন না। হোয়াট ইজ দিস? কি হয়েছে ভাই? এসব কি? আপনার হাজবেন্ড আমার ওয়াইফের সঙ্গে বাথরুমের ভিতরে ফষ্টিনষ্টি করছে? হ্যাঁ, কি বলছেন এসব?
আমার হাজবেন্ডের ক্যারেক্টার এরকম না। একদম ঠিক বলছেন না আপনি, আপনি সম্পূর্ণ ভুল বলছেন। চলেন আপনি আমার সাথে, আপনাকে দেখাচ্ছি আমি এক্ষুনি। ম্যাডাম আমি অনেকদিন ধরে সুযোগ খুঁজছিলাম আপনাকে কথাগুলো বলার। তুমি আমাকে বললে আমি যেন তোমার বসের সামনে অসুন্দর হয়ে থাকি, যেন সে আমাকে পছন্দ না করে, আর এদিকে তুমি তোমার বসের বউর সাথে ফষ্টি করছো। ছি 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 ছি। এই আপনি সব কি বলছেন? আপনাকে মাথা ঠিক আছে? আপনি চুপ থাকুন। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি তোমাকে কি দেইনি? হ্যাঁ, তুমি যখন যা বলেছো তাই করেছি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোন কথা আবদ্ধ হয়েছি, আর সেই তুমি কিনা একটা সুন্দরী মেয়ে পেয়ে আমাকেই ভুলে গেলে। চুপ থাকো, জানতা যে আমার ভুল বুঝতেছো। ওকে আমি ভুল ভাবছি, কিন্তু নিজের চোখকে তো আর অস্বীকার করতে পারি না। এখানে ম্যাডামকে আমি বস সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। বসের যে চরিত্র খারাপ এটা ম্যাডামকে জানাইলাম, যে বসের কারণে একজনের ঘর ভেঙে গেছে, ঠিক আছে, সেই কথাগুলো আমি ম্যাডামকে জানাইলাম। আর হাত কেন ধরছি, এইসব কথা জানানোর পর ম্যাডাম আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য হাত ধরছে, ধন্যবাদ দিছে আমাকে হাত দুইটা, আর তুমি এটা উল্টা সিধা বুঝতেছো যত সব। জি উনি যেটা বলছে সেটা একদম সত্যি কথা বলছে। আমি তো জানতামই না যে আমার হাজবেন্ড এতটা কুলাঙ্গার চরিত্রহীন। আরে যে তোমাকে বলি, আচ্ছা তোমাকে আমি কোন জিনিস থেকে বড় কমতি রেখেছি? সব কিছু দিয়েছি, তারপরও তুমি কিনা তোমার এমপ্লয়ীদের ওয়াইফের সাথে। ছি, আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার হাজবেন্ড। শোনো, তোমাকে কালকের মধ্যেই আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, কোম্পানিতে আমার যে 50% শেয়ার আছে সেটাও আমি তুলে নেব। আর হ্যাঁ, আমিও দেখতে চাই তুমি কিভাবে ব্যবসার বাজারে টিকে থাকো। আমাকে ক্ষমা করে দিও, ওনার কথা শুনে না জানি আমি তোমাকে কি কি ভেবেছি। প্লিজ কিছু মনে করো না। শোনো, একজনের প্রতি আরেকজনের বিশ্বাসটা রাখা খুবই ইম্পর্টেন্ট। আমাকে তুমি বিশ্বাস করো, তোমার হাজবেন্ড কখনো এরকম না। আর আপনি এখন যেতে পারেন।